রাজ্যে শুরু হয়ে যাচ্ছে যুবশক্তি প্রকল্প। এই যুবশক্তি ভরসা কার্ডের মাধ্যমে রাজ্যের সকল বেকার যুবক যুবতীরা পেতে চলেছে মাসিক ৩,০০০ টাকার সহায়তা। কারা ৩,০০০ টাকা পাবে, কারা ২,০০০ টাকা পাবে, ইতিমধ্যেই তোমরা জেনে গেছো। কিন্তু প্রশ্নটা এখানে নয়। এই যে যুবশক্তি ভরসা কার্ডের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আগামী ২২ জুলাই অর্থাৎ কাল থেকেই, তার জন্য কলেজ ইউনিভার্সিটিগুলিতে প্রচুর ভিড়। সার্টিফিকেট লাগবে তো, যারা আন্ডার গ্র্যাজুয়েট, যারা পোস্ট গ্র্যাজুয়েট, তাদের তো সার্টিফিকেট প্রয়োজন। সেই সার্টিফিকেট নেওয়ার জন্য প্রচুর ভিড় লেগে গেছে। কিন্তু এতটা তাড়াহুড়োর কি সত্যি প্রয়োজন ছিল? ২২ জুলাই কি সত্যি ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে? এছাড়াও এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড কি প্রয়োজন রয়েছে? কারা কারা যুবশক্তি প্রকল্পের আওতায় থাকবে? মাধ্যমিক পাশ করলেই কি যুবশক্তি প্রকল্পের টাকা পাওয়া যাবে? এছাড়াও যুবশক্তি ভরসা কার্ডের যে ক্রাইটেরিয়া ছিল, কি কি যোগ্যতা লাগছে যুবশক্তি প্রকল্প পাওয়ার ক্ষেত্রে, শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, বয়সীমা কি থাকতে হবে, পারিবারিক আয় কি রয়েছে, কর্মসংস্থান কি থাকতে হবে, এই বিষয়গুলো কিন্তু তোমাদের আজকের এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। এছাড়াও যুবশক্তি ভরসা কার্ডের যে ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে সেখানে কি কি ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে, তোমরা কোন কোন ডকুমেন্টস রেডি করে রাখবে, সব কিছুই জানাবো আজকের এই একটি ভিডিওতে। ভিডিওটি বিনা স্কিপ করে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। একদম শুরুতেই শেয়ার করব পশ্চিমবঙ্গে এই যুবশক্তি ভরসা কার্ডে আবেদন করার জন্য কি কি ক্রাইটেরিয়া রয়েছে, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাকে মেনটেন করতে হবে, যার উল্লঙ্ঘন করলে তোমরা কিন্তু এই প্রকল্প থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়ে যাবে। নাম্বার 1, এই যুবশক্তি প্রকল্পে আবেদন করার জন্য যে প্রথম ক্রাইটেরিয়াটি রয়েছে সেটা হচ্ছে তোমার বাসিন্দা, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, তবেই কিন্তু এই যুবশক্তি প্রকল্পে তুমি আবেদন করতে পারবে। আউটসাইড যে কোনো রাজ্য থেকে তুমি কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবে না। সেকেন্ড, এই প্রকল্পে আবেদন করার জন্য বয়স সীমা যেটা চাওয়া হচ্ছে 21 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। যদি আবেদনকারীর বয়স 21 থেকে 45 বছরের মধ্যে থাকে তবেই কিন্তু এই প্রকল্পের যে সুবিধা, যে মাসিক বেনিফিটস সেটা কিন্তু পাবে। বয়সীমা যদি ঊর্ধ্বে হয়ে থাকে, 45 বছরের বেশি হয়ে থাকে তাহলে পাবে না। 21 বছরের নিম্নে হয়ে থাকলে এই প্রকল্প থেকে যে বেনিফিটস সেটা পাবে না। নাম্বার 3, শিক্ষাগত যোগ্যতা। যদি মিনিমাম মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এই যুবশক্তি প্রকল্পে আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস করে থাকলে তুমি এই যুবশক্তি প্রকল্প থেকে মাসিক ২,০০০ টাকা সহায়তা পাবে। উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে মাসিক ২,০০০ টাকা সহায়তা পাবে। তবে যদি তুমি কলেজ পাস করে থাকো, আন্ডার গ্র্যাজুয়েশন পাস করে থাকো, সেক্ষেত্রে তুমি কিন্তু এই যুবশক্তি প্রকল্প থেকে মাসিক ৩,০০০ টাকার সহায়তা পাবে। এরপর নাম্বার 4 হলো কর্মসংস্থান। যুবক যুবতীরা সম্পূর্ণ বেকার হতে হবে। কোনো জায়গা থেকে যদি আয়ের উৎস থাকে সেক্ষেত্রে কিন্তু এই যুবশক্তি প্রকল্প থেকে সে সম্পূর্ণ বঞ্চিত হবে। বোঝা গেল? এরপর আসি পারিবারিক আয়, যেটা নিয়ে সবচেয়ে বেশি সমস্যা রয়েছে তোমাদের। পারিবারিক আয় কত থাকতে হবে? যেমন প্রথমেই মন্ত্রী ঘোষণা করে দিয়েছিল যাদের ১ লক্ষ টাকার পারিবারিক আয় রয়েছে, ১ লক্ষ টাকার বেশি, তারা কিন্তু এই যুবশক্তি প্রকল্প পাবে না। পরবর্তীতে জানা যায় যে এই ঘোষণাটা শুধুমাত্র মাসিক হিসাবে, অর্থাৎ যাদের পরিবারে মাসিক ১ লক্ষ টাকারও বেশি ইনকাম তাদের তো এই যুবশক্তি প্রকল্পের সহায়তার কোনো প্রয়োজন নেই, কারণ তারা ইনকাম ট্যাক্স পেয়ার। সেক্ষেত্রে এই যুবশক্তি প্রকল্প তাদের দেওয়া হবে না। অর্থাৎ যাদের পরিবারে মাসিক ১ লক্ষ টাকারও বেশি ইনকাম, শুধুমাত্র তারা বঞ্চিত। বছরে তোমার ইনকাম বেশি হতে পারে, ১ লক্ষ টাকার বেশি হলেও তোমরা এই যুবশক্তি প্রকল্পের জন্য যোগ্য। এখানে মাসের কথা বলা হয়েছে, যাদের মাসে ১ লক্ষ টাকার বেশি ইনকাম ট্যাক্স পেয়ার তারা পাবে না এই যুবশক্তি। বাকি প্রত্যেকেই কিন্তু এই যুবশক্তি প্রকল্প পাবে বা যুবশক্তি প্রকল্পের জন্য যোগ্য। আর অন্যান্য যে সমস্ত বিষয়গুলো রয়েছে, যেমন অন্য কোনো সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পে আবেদন করে থাকলে বা সুরক্ষা প্রকল্পের যদি বেনিফিটস তোমরা পেয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু যুবশক্তি প্রকল্প থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে চাইছিলে বা যারা আবেদন করে দিয়েছো, এখনও পর্যন্ত সঠিক গাইডলাইন আসেনি, তবে এতটুকু নিশ্চিত যে যদি অন্য কোনো প্রকল্প পাওয়া যায় সেক্ষেত্রে এই প্রকল্প পেতে একটু সমস্যা হলেও হতে পারে, তবে সঠিক কোনো গাইডলাইন এখনও আসেনি, আবারও বললাম। এরপর আসি প্রয়োজনীয় ডকুমেন্টস। প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো বলে দেওয়ার আগে তোমাদেরকে একটা বিষয় ক্লিয়ার করি। তোমরা যে এতটা তাড়াহুড়ো দেখাচ্ছ, কলেজ ইউনিভার্সিটিগুলিতে প্রচুর ভিড়। 2016-17 পর থেকে যারা আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, তারা কিন্তু সার্টিফিকেট নেয়নি, মূলত অধিকাংশই সার্টিফিকেট নেয়নি। তারা কিন্তু সার্টিফিকেট নেওয়ার জন্য কলেজ ইউনিভার্সিটিগুলিতে যাচ্ছে। যুবশক্তি ভরসা কার্ডের যে আবেদন 22 জুলাই থেকে শুরু হচ্ছে, এটা সম্পূর্ণ ভুল এবং ভ্রান্ত ধারণা।
এটা ক্লিয়ার কাট আমি তোমাদেরকে বলে দিলাম। 22 জুলাই থেকে যুবশক্তি প্রকল্পের আবেদন শুরু হচ্ছে না। তার বেশ কয়েকটি কারণ তোমাদেরকে দেখাতে পারি। যেমন এ বিষয়ে কোনো রকম সরকারি গ্যাজেট বা নোটিফিকেশন আসেনি, এছাড়াও সরকারি দপ্তর সূত্রে কোনো রকম আপডেট নেই, এছাড়াও রাজনৈতিক মহল থেকেও এ বিষয়ে কোনো তথ্য এই মুহূর্তে দেওয়া হচ্ছে না। জানানো হয়েছিল যে যুবশক্তি প্রকল্পের আবেদন শুরু হবে, যখনই রাজ্য বাজেট পেশ হয় তখনই কিন্তু জানানো হয়েছিল যে যুবশক্তি প্রকল্পের যে ভরসা কার্ড সেটা শুরু হবে, অক্টোবর মাস থেকে এর বেনিফিটস তোমরা পাবে। তবে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে সেটা জানানো হয়নি। তাই ক্লিয়ারভাবে এটা মনে রাখো যে যুবশক্তি প্রকল্পের আবেদন এই মুহূর্তে যে 22 তারিখ তোমরা ধরে রেখেছো, 22শে জুলাই থেকে যুবশক্তি প্রকল্পের আবেদন শুরু হচ্ছে, এটা সম্পূর্ণ ভুল। এছাড়াও আরও একটি বড় কারণ হলো যুবশক্তি প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট যেখান থেকে তোমাদেরকে যুবশক্তি প্রকল্পের আবেদন শুরু হওয়ার কথা, সেই ওয়েবসাইট কিন্তু পুরনো অবস্থাতেই রয়েছে, নতুন কোনো চেঞ্জেস সেখানে আসেনি। শুধুমাত্র ব্যানারটা চেঞ্জ হয়েছে, যুবসাথী পোর্টাল যেটা রয়েছে সেখানে শুধুমাত্র যুবশক্তির ব্যানার এসেছে, বাকি কোনো কিছুই চেঞ্জেস আসেনি, সব কিছু আগে অবস্থায় রয়েছে। তাই তোমরা কিভাবে ধরে রেখেছো যে আগামীকাল থেকে এই যুবশক্তি প্রকল্পের আবেদন শুরু হবে, যার জন্য কলেজ ইউনিভার্সিটিগুলিতে প্রচুর ভিড় সার্টিফিকেট নেওয়ার জন্য। এতটা তাড়াহুড়ো দেখানো শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়ার জন্য। সোশ্যাল মিডিয়াতে প্রচুর এই ভুল তথ্য ছড়িয়েছে। সমাজ মাধ্যমে যদি কোনোভাবে কেউ আনুমানিক ধরে নিয়েছিল যে যুবশক্তি প্রকল্পের আবেদন 22শে জুলাই থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই ডেটটা এমনভাবে স্পিরিট হয়েছে, এমনভাবে ছড়িয়েছে যে প্রত্যেকে ধরে নিয়েছিল যে যুবশক্তি প্রকল্পের আবেদন 22শে জুলাই থেকে শুরু হচ্ছে। এর কোনো নিশ্চয়তা, সঠিক আপডেট, এর কোনো অফিসিয়াল গ্যাজেট নোটিফিকেশান কিছুই নেই। তাই তোমরা তাড়াহুড়ো দেখাবে না। যুবশক্তি প্রকল্পের আবেদন অবশ্যই শুরু হবে সরকারি নির্দেশ অনুযায়ী। তোমরা যে বেনিফিটস, যুবশক্তি প্রকল্পের যে বেনিফিটস, সেটা 3000 টাকা করে প্রতি মাসে যে সহায়তা সেটা তোমরা পাবে, অক্টোবর মাস থেকে দেওয়া হবে এমনটা ঘোষণা রয়েছে। যখনই রাজ্য বাজেট পেশ হয়েছিল তখনই কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছিল। কিন্তু কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, কোন ওয়েবসাইট থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, কতদিন ফর্ম ফিল আপ চলবে, সেখানে কী কী ডকুমেন্টস লাগবে, কী গাইডলাইন রয়েছে, এসব কিছুই কিন্তু জানানো হয়নি। তাই আমরা যে গাইডলাইনটা কিছুক্ষণ আগে শেয়ার করলাম, কারা আবেদন করতে পারবে, যোগ্যতা, এটা ওটা হ্যান ত্যান, এই বিষয়গুলো কিন্তু সম্পূর্ণ অনুমান ভিত্তিক। এটা হতে পারে, এছাড়াও আরও কিছু এক্সট্রা অ্যাড হতে পারে এই গাইডলাইনে। বিষয়টা মাথায় ঢুকলো। এবার আসি ডকুমেন্টস। আবারও বলছি, কোনো গ্যাজেট বা কোনো নোটিফিকেশান নেই, তারপরেও যে ডকুমেন্টস তোমরা রেডি করে রাখতে পারো যুবশক্তি প্রকল্পের আবেদন যখনই শুরু হোক না কেন, তোমরা যাতে আবেদন করতে পারো সেই ডকুমেন্টস বা কাগজপত্রগুলো তোমরা এই মুহূর্তে রেডি করে রাখতে পারো। ফার্স্ট যে ডকুমেন্টসটি লাগবে সেটা হচ্ছে আধার কার্ড। আধার কার্ডের জেরক্স কপি তোমাদের লাগছে। সেকেন্ড লাগবে ভোটার আইডি কার্ড। যেহেতু তোমরা 21 বছর বয়স থেকে এই যুবশক্তি ভরসা কার্ডের জন্য আবেদন করতে পারবে, তো প্রত্যেকে ভোটার হিসেব মতো প্রত্যেকের ভোটার কার্ড লাগছে। এরপর লাগবে বয়সের প্রমাণপত্র। বয়সের প্রমাণপত্র হিসাবে বার্থ সার্টিফিকেট দিতে পারো। এছাড়াও সবচেয়ে জরুরি ডকুমেন্টস হয়ে থাকে বয়সের প্রমাণপত্র হিসাবে, সেটা হলো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। ঠিক আছে। এরপর হচ্ছে তোমাদের শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকলে মাধ্যমিকের সার্টিফিকেট দিতে হবে। তুমি যদি উচ্চ মাধ্যমিক বা হায়ার কোনো ডিগ্রি কোর্স করে থাকো সেক্ষেত্রে তার সার্টিফিকেট দিতে হবে। তুমি যদি আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট হয়ে থাকো, আমি যেমনটা বললাম, হায়ার কোনো ডিগ্রি কোর্স করে থাকলে সেক্ষেত্রে তার সার্টিফিকেট তোমাকে দিতে হবে, ফাইনাল সার্টিফিকেট। এরপর লাগবে আবেদনকারীর ব্যাংক পাসবুক, যেখানে আইএফএসসি কোড এবং অ্যাকাউন্ট নাম্বার যেন মেনশন থাকে। নেক্সট লাগছে জাতিগত শংসাপত্র, অর্থাৎ যদি এসসি, এসটি, ওবিসি সংরক্ষিত হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু এই সার্টিফিকেটগুলো লাগবে। অর্থাৎ তুমি যদি এসসি হয়ে থাকো তোমার এসসি সার্টিফিকেট লাগবে, এসটি বা ওবিসি হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমার সেই সার্টিফিকেট লাগছে। এরপর পাসপোর্ট সাইজে তোমার রঙিন একটি কালার ফটোগ্রাফ লাগবে এবং একটি সক্রিয় মোবাইল নাম্বার লাগবে, যেটা থেকে তুমি আবেদন করতে পারবে, যেখানে ওটিপি যাবে। মূলত এই বিষয়গুলো মনে রাখবে, এই কটি ডকুমেন্টস তোমরা রেডি করে রাখো। এছাড়াও আরও কিছু ডকুমেন্টস অ্যাড হতে পারে, যেটা আগেই জানালাম যে অফিসিয়াল কোনো গ্যাজেট বা নোটিফিকেশান আসেনি। এছাড়াও যে বিষয়গুলো তোমরা মাথায় রাখবে, এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া কোনো ভুয়ো খবর এবং ওয়েবসাইটে গিয়ে তোমার ব্যক্তিগত তথ্য শেয়ার করা, এগুলো থেকে সাবধান থাকবে। সো আজকের এই ভিডিওটি এতটুকুই। যুবশক্তি প্রকল্পের যে আবেদন শুরু হচ্ছে না, তোমাদের মন খারাপের কোনো প্রয়োজন নেই। যুবশক্তি প্রকল্পের আবেদন খুব তাড়াতাড়ি শুরু হবে, 22শে জুলাই থেকে শুরু হবে এমন যে চিন্তাভাবনা তোমরা ছিলে, এমন যে ডেট স্পিরিট হয়েছিল চারিদিকে ছড়িয়েছিল, এটা হয়তো ভুল হতে পারে। এখনও পর্যন্ত কনফার্ম কোনো আপডেট নেই, যার জন্য বলা যেতে পারে যে 22শে জুলাই থেকে শুরু হচ্ছে না এই ফর্ম ফিল আপ। খুব তাড়াতাড়ি শুরু হবে, নিশ্চিন্তে থাকো। যখনই শুরু হবে
তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো পুরো বিষয়টা। আজকের এই ভিডিওটি এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও।